কাল থেকে উঠে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, রান্নাঘরের এই অবস্থা, পরিষ্কার করব ওইটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এই ছোট ঘরে চলে আসলাম, সোফাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করব। বাইরে তুমুল ঝড় বৃষ্টি, তার আগের দিনে রাত্রের থেকে শুরু করেছে বৃষ্টিটা, কালকে সারা দিন হয়েছে রোজ বৃষ্টি। বৃষ্টি হলে আবার বেশি বৃষ্টি হলে আবার ভালো লাগে না, অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল। তারপরে এই করে ঘরটা ঝাড় দিয়ে নেব, নিয়ে মুছে একবারে পুজো দিয়ে দেবো ভাবছি। আমি এখন তাই করছি, বাসি কাজগুলো সেরে একবারে ঘরদোর মুছে সুন্দর করে পুজো দিয়ে দিই। পুজো দিয়ে তারপরে টিফিনটা বানাই, আর টিফিন বানিয়ে রেখেই চান করতে যাব। কেন বলছি, মেয়ে খেয়ে কাজে যাবে, ওর আবার দেরি হয়ে যাবে, ওই জন্যে একবারে আমি এই ঘর দোর মুছে টিফিন বানিয়ে ফ্রেশ হয়ে তারপরে নিশ্চিন্ততে পুজো দেবো। এই যে চলে গেছে আলুর দম করব, কড়াইতে তেল আর গোটা জিরা দিলাম, দিয়ে আলু ছেড়ে দিয়েছি। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দেবো, আর ধনে জিরা যেরকম দেই সেরকম দেবো। এইভাবেই কালকে সারা দিন বৃষ্টি, খিচুড়ি খাওয়ার দিন। বৃষ্টিতে তো খিচুড়ি আমার আবার ভালো লাগে না, আমার মেয়ে আবার খুব ভালো খায়, আমার মেয়ের আবার খিচুড়ি প্রিয়। আমি সকালে উঠেই বলেছি এত বৃষ্টিতে খিচুড়ি বানাবো আজকে। মেয়েটা তাও আসতে পারেনি, টিফিন নিয়ে চলে গেছিলো, এত বৃষ্টি, রাস্তাঘাটে এত জল। বিকালে এসে তারপরে খেয়েছে। এই যে সুন্দর করে আলুটা ভেজে মশলার ওই পেঁয়াজের গন্ধ ছেড়ে দিলে একটু ভাজা ভাজা করে নিতে হয় পেঁয়াজ আদা রসুনটা, তারপরে ওর মধ্যে মশলা দিতে হয়, না হলে কী হয় ইয়েটা ভালো গন্ধ করে। ওই জন্য আমি তাই করি। ওই মধ্যে সুন্দর করে ইয়ে করব, পরোটা করব, আর ও টিফিন নিয়ে যাবে আবার খাবে। এই যে পরোটা ভেজে নিচ্ছি, ময়দা দিয়ে পরোটা করলাম, পরোটা আর এই আলুর দম করলাম। ও নিয়েও যাবে, খেয়েও যাবে। মেয়েটা একদম ভাত খেতে চায় না, বলেছিলাম সিদ্ধ ভাত খেয়ে যা, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে বাটার ঘি দিয়ে খেয়ে যা। না, ওর ভাতে যে কী অরুচি, ভাতও খেতে চায় না। ওকে 3 বেলা 4 বেলা রুটি দেবেন, বিরিয়ানি দেবেন, ওই সব ও যে কী ভালো খায়, ওগুলো দিলে আর ওর কোনো কথা নেই। ওই যে ওই পাশে আলুর দম হচ্ছে, আর এখানে পরোটাটা করে নিলাম, নিয়ে তারপরে চান করে পুজো দিয়ে তারপরে চলে আসবো আবার রান্নাঘরে। খেয়ে পুজো দিয়ে টিফিন করে তারপরে একবারে রান্নাঘরে ঢুকবো। সকালের বাসি কাজ যদি রেখে করি, সে মনটাও ভালো লাগে না। আর পুজো দিয়ে দিলে কি ভালো লাগে। এই যে শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে খিচুড়ি খাওয়ার দিন, সেটাই বললাম, খিচুড়ি বানাবো আর বাঁধাকপি তার সাথে ডিম ভাজা, ওইটাই বলছি। এটা হলো খিচুড়ি খাওয়ার বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু খিচুড়ি খেতে ভালোবাসি না, ওদের জন্য করে দেবো। তারপরে এখানে এই যে মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি, মটর ডাল আর মুসুরির ডাল, ওইটা 3 রকম ডাল কুকারে সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে নিয়ে এখানে বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, ওই পাশে খিচুড়ি হচ্ছে। এখানে বাঁধাকপি বসাবো, ওই কড়াইতে তেল গোটা জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব। খিচুড়ির সাথে বাঁধাকপি মিশানো সবজি এগুলি ভালো লাগে খেতে। তারপরে যে টমেটো দিয়ে দিলাম, ভালোই লাগছিল। তারপরে ওখানে একটা সিটি দিয়ে নামিয়ে রেখেছি। এমনি ঘরের খিচুড়ির থেকে দেখবেন ভোগের খিচুড়ি খেতে যা ভালো লাগে। আমাদের বাপের বাড়িতে তো প্রায়ই হয়, আমাবস্যাতে হয় খিচুড়ি, ভোগ দেয় মা, সেই খিচুড়িগুলো কী যে অমৃত লাগে খেতে, বা নিজেরা বানালে সেরকম একটা ভাল লাগে না। তাও আমি অত বেশি মশলা টশলা দিয়ে বানাইনি। বাদাম ছিল কটা, বাদাম দিয়েছি, নারকেল ছিলও না, দেইনি। তারপরে ভাজা মশলা দিলেও হয়, ভাজা মশলা টশলা দেইনি। যা গ্যাস অম্বলের অসুবিধা আমাদের, অত রিচ করে খেলে। এই যে ডালটা ছেড়ে দিলাম, এবার ভাতটা ফুটছে। আতপ চাল দিয়ে করিনি, সিদ্ধ চাল, কোনো ঠিক ছিল না করবো, ওই জন্য যা ছিল তাই দিয়েই ঘরে করে নিলাম। এখন সব এক্সট্রা খরচা করব, দরকার নেই। এই যে তারপরে এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম, বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি, কালকে বাঁধাকপিটাও ভালো হয়েছে। ওখানে যে বাঁধাকপি হয়ে গেলে তারপরে খিচুড়িটা ফোড়ন দেবো জিরা আর আদা বাটা দিই। অনেকে অনেক রকমভাবে করে, আমার বাবা আবার খেত
পেঁয়াজ কেটে দিত, ওর মধ্যে কাঁচা পেঁয়াজ ভেজে দিত না, কাঁচা পেঁয়াজ একটু ডুমো ডুমো করে কেটে দিত। মুসুর ডালের খিচুড়ি খেতে খুব ভালোবাসতো, বাসে। আর আমার ওইরকম পাতলা পাতলা একটু খিচুড়ি হবে, উনি ওইটা আবার ভালো খেত। এই যে তারপরে এই ডালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, সিটি দেওয়া ডাল। আর একসাথে ওই দুটো বসালে আমি আর দিশা করে উঠতে পারি না। ওদিকে বাঁধাকপিটা ঢাকা দিয়ে দিয়েছি, ওখানে ডাল দিয়ে দিলাম। তারপরে এই যে ফোড়ন দেবো, কড়াইতে তেল দেবো, একটু বাদাম ছিল কটা, ওটা ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। যত লোভনীয় করবেন খাবার দেখবেন তত ভালো লাগবে, কিন্তু পেটেও তো সহ্য করার দরকার। ডাক্তার আমাকে তেল মশলা খেতে একটু কমই বলেছে, কিন্তু জিভ তো আর মানে না, জিভে তো খেতে ইচ্ছা করে, কি করব। গোটা জিরা আর আদা বাটা দেবো, আর একটু জিরার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে ভাজবো। ভেজে তারপরে দিয়ে দেবো। নামানোর আগে আমি গরম মশলাটা ছিল না বলে দেইনি, একটু ঘি দিয়ে দিয়েছিলাম। খিচুড়ি মাত্র ভালো হয়েছিল কালকে খিচুড়িটা, মেয়েটাও বলেছে, ওর বাবাও, আমার বর মশাইও বলেছে খিচুড়িটা ভালো হয়েছে। ওই তারপরে যে সুন্দর করে, উনি একটু খালি গায়ে রয়েছে, কিছু মনে করবেন না, গরম তো, উনি গেঞ্জি পরে থাকতে পারছে না। এই যে তারপরে পাঁপড় ভাজবো, পাঁপড় ফোড়ন দিচ্ছে, যে গোটা জিরা তেজপাতা একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিই, তারপরে ছেড়ে দেবো। আর বর মশাইয়ের সাথে বক বক করছি, দুই দিকে আমি পারি না গ্যাস ধরিয়ে। আর এই কাপনার নাইটি পরেছে, ওরে গরম লাগছে, বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে, তাহলেও যা গরম লাগছে, আমিও এটা পরতে পারি না, প্রচণ্ড গরম লাগে। যে ছেড়ে দিলাম খিচুড়ির মধ্যে, তারপরে একটু নাড়াচাড়া দেবো, দিয়ে করবো, পাঁপড় ভেজে নেবো। তারপরে একটু মানুষকেও দেবে কালকে। এই যে পাঁপড় কটা ভাজবো, আমার তো ওই পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে। রথ আসছে সামনের, পাঁপড় ভাজা পেঁয়াজি এইসবই তো ভালো লাগবে। রথে মেলায় যাব, গেলে আপনাদের সাথে শেয়ার করব। 16 তারিখ মনে হয় রথ। এই যে পাঁপড়টা ভেজে নিচ্ছি, বৃষ্টি অসম্ভব হচ্ছে, জামা কাপড় না কাচলেও হয় না, কাচতে তো হবেই। ওগুলো জল ঝরলে তাও পাকার তলায় দিলে শুকিয়ে যাবে। এই যে ডিমের আমলেট করে নিলাম, সকালে এক চোট করলাম, আবার ঘর মুছেছি আমি, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। পায়ে মনে হয় কি আঠা আঠা লাগছে, আমারও ভালো লাগে না এত। রান্না করার পরে ওই জন্য আবার মুছেছি, 3টে ঘরই মুছেছি, না মুছলে হবে না। ওই যে আবার ডিম ফাটিয়ে আরেকটা গুছাচ্ছি, গুছিয়ে ডিম ভাজা, পাঁপড় ভাজা, বাঁধাকপি এইটাই বানালাম করে। তারপরে বসার তো উপায় নেই, রান্নাঘরটা পরিষ্কার করলাম ঝটপট। মেয়ে খেতে না আসলে কী হবে, কালকে কিন্তু পুরো টাইম মতন হয়ে গেছিলো। তার মধ্যে আবার সোয়াবিন করতে হয়েছিল, একজন রুটি নেবে। আসুন দেখাই দুপুরের লাঞ্চ মেনু। ওই যে খিচুড়ি, শীতের খাবার, আর এই ভেন্ডি আলু ভেজেছিলাম, ওইটা শেয়ার করিনি। আর পাঁপড় ভেজেছি আর বেগুন ভাজলাম। চাটনি করবো ভেবেছিলাম, আর শরীরে দিল না, আর করলাম না। এই রান্নাঘর টিপটপ করে দিয়েছি, এই দেখুন রান্নাঘর একদম টিপটপ। তারপরে এই যে ঘরে যাচ্ছি, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থাকবেন, এই ছোট্ট পরিবারটার কাছে। বৃষ্টি দিয়ে শুরু করেছিলাম, এই যে বৃষ্টি দিয়েই শেষ করলাম। আগামীকাল আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সারা দিন কালকে বৃষ্টি হয়েছে। টাটা।